শুভ সকাল বন্ধুরা। এই জায়গায় দেখছিলাম ৩-৪ দিন আগে একটা তরমুজ গাছ হয়েছে। আর ছোট একটা তরমুজ ধরেছিল। আর এই কদিন পরে দেখছি এর মধ্যে কি বড় হয়ে গিয়েছে তরমুজটা। যাই হোক, কিছু করার নেই, আজকের এই তরমুজটাকে তুলে নিচ্ছি। কারণ মিস্ত্রিরা কাজ করছে তো এমনিতে হেঁটে, হেঁটে গাছটাকে মাড়িয়ে দিয়েছে। যেহেতু আর তো রাখা যাবে না, তাই আমি ওটাকে তুলে নিয়েছি। নিয়ে ছেলেকে দেখাতেও খুব খুশি হয়েছিল। কারণ ও দেখেছিল যে একটুখানি ছিল। আর এই দেখেন, এই জায়গা থেকে ও আম পাড়ছে। মেয়েটা একটু লিচু খেতে চেয়েছিল, তাই ওর আব্বু বাড়ি ফেরার পথে ওর জন্য একটু লিচুও নিয়ে এসেছে। একদম ফ্রেশ, আর কালারটা দেখুন খুব সুন্দর। আর লিচুর পাতাগুলো এখনো সবুজ হয়ে আছে। নিচে তো কারখানায় কাজ করছিলাম আমরা রাতের বেলা। একটু ঝড় বৃষ্টি মতো হয়েছে। আর বৃষ্টিটা থেমে যেতেই ছেলে বলছে, "আম্মু, দুটো আম পড়ে আছে।" তা আমি গেটের কাছে দাঁড়াতেই ও আম দুটো কুড়িয়ে নিচ্ছে। এই দেখেন, এই আম দুটোই কিন্তু ও বারান্দা থেকে পাড়ার চেষ্টা করেছিল, পাড়তে পারেনি। আর এখন এই পড়ে গিয়েছে আম দুটো। আমি তাও দেখে বলছি যে, "খুব সুন্দর তো আমের কালারগুলো, চলো তোমাকে একটা কেটে দিই।" তা ও তো খাবে না। ও বের করেই রেখে দিচ্ছে। আর আম কুড়োতে কোনো জায়গা পায়নি, ও একটা নিয়ে গিয়েছে জগ। আম কুড়োবার জন্য একটা জগ নিয়ে গিয়েছে। জগে করে কেউ কি আম কুড়ায়? ও নিয়ে গিয়েছে একটা জগ। কারখানা ঘরে একটা ভাঙা জগ পড়েছিল, সেই জগটা নিয়ে গিয়েছে। একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে, তাই রেডি হয়ে গিয়েছি যাবো বলে। এই যে শাড়িও পরে নিয়েছি, গয়নাগাটি সব পরে নিয়েছি, একেবারে রেডি হয়ে গিয়েছি। ব্যাস, বিয়েবাড়ি থেকে খাওয়া-দাওয়া করে বাড়ি এসেছিলাম। এবার রাতে তো কিছু খেতে হবে, তাই ওর আব্বু ফেরার পথে আমাদের জন্য নিয়ে আসলো চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিগুলো আগে একটা পাত্রে ঢেলে রাখি, আ যদি বা নষ্ট হয়ে যায়। তাই একটা পাত্রে আগে আমি ঢেলে নেব। এখন তো খাবো না, একটু রাত হলে তারপরে খাবো। ভাবছি এটাকে একটা পাত্রে আগে ঢেলে রেখে দিই। তাহলে বেশি ভালো থাকবে। আর বিশেষ করে ঢালার কারণ হচ্ছে, মেয়েটা বলছিল ও এখন একটু খাবে। বাচ্চারা তো যতই অন্য কোনো জায়গায় গিয়ে যতই ভালো, ভালো জিনিস খাক না কেন, বাড়িতে আসলেই কিন্তু ওদের আবার খিদে পেয়ে যায়। তার জন্য আমি বিশেষ করে ভাবলাম যে সবগুলোই একেবারে তাহলে ঢেলে রেখে দিই, তাহলে সুবিধা হবে। ভাতগুলো একদম ঝরঝরে ছিল। আর আলুগুলো বেশ মিডিয়াম সাইজের ছিল, আর ২ পিস করে চিকেন ছিল। তা ভাতটা ঝরঝরে ছিল ঠিকই, কিন্তু চালটা যেন একটু শক্ত, শক্ত মতো ছিল ভাতটা। আরেকটু নরম হলে মনে হয় ভালো হতো। এখানে আমি ঢালছি আর মেয়েটা দাঁড়িয়ে আছে একটু খাবে বলে। ওকে আগে খেতে দিই, আর ছেলেটা তো এসে পড়তে চলে গিয়েছে, ওর পড়া ছিল ওই জন্যে। মেয়েটাকে আগে খেতে দিই, তারপরে হচ্ছে গিয়ে ছেলে বাড়ি আসলে আমরা তারপরে খাবো। পরের দিন সকালবেলা ছেলে উঠে স্কুলে যাচ্ছে। আর এই দেখেন, চারিদিকে তো মিস্ত্রি কাজ করছে বলে সমস্ত জিনিস চারিদিকে ছড়ানো ছেটানো হয়ে আছে। আর এত জায়গা থাকতেও দেখুন ও পাইপের উপরে ঠিক পা দিয়ে দিয়ে যাচ্ছে। স্কুলে চলে যাক, তারপরে এক এক করে সমস্ত কাজকাম করে নেব। ও স্কুলে বের হয়ে যেতে আমি একটু নেমেছিলাম নিচেতে। বলি দেখি মিস্ত্রিদের কাজটা কতদূর হলো। গতকালকে তো দেখা হয়নি সেইভাবে। এই দেখেন, পুরোটা প্লাস্টার করা হয়ে গিয়েছে, এবারে নিচে ঢালাই দেয়া হবে বলে পেপারগুলো ভিজাচ্ছে। এর মধ্যে ঢালাইয়ের কাজও শুরু হয়ে গিয়েছে। আর এই সাইটে কয়েকজন মিস্ত্রি এসেছেন। এখন দুজন এখানে আছেন, আর দুজন সাইটে আছেন। ওনারা হচ্ছে গিয়ে শ্যালো বসাতে এসেছেন। আর দেরি করলে তো হবে না, মিস্ত্রিরা খাওয়া-দাওয়া করবে ওদের জন্যে, তাই আমি রান্নাবান্না শুরু করে দেবো। আর ছেলেটা স্কুল থেকে এসে ব্যাগটা গেটের কাছে ফেলে, এই দেখুন ওর আব্বু আর ওর আপা নিচে বসে আছে, ওই শ্যালো বসাচ্ছে সেটা দেখছে। ওই জন্যে ও ব্যাগটা ফেলে দিয়ে ওই চলে গিয়েছে। ওইসব দেখবে, আর চলে যাওয়ার পরে এই সমস্ত অকাজগুলো ও করবে। আর নিচে থেকে আমাকে হাঁক দিচ্ছে যে ওর জন্যে ভাত নিয়ে যেতে।
তো একটু বেশি করেই নিয়ে যাচ্ছি, ছেলে আর মেয়ে দুজনের গালে দিয়ে দেব। এই দেখেন ঢালাইয়ের কাজটা কতটা হয়ে গিয়েছে। আর মিস্ত্রিদের জন্য রান্না বান্নাও হয়ে গিয়েছে। ওখানে ভাত, এটা বেগুন দিয়ে চিংড়ি আলুর তরকারি, ডাল রান্না করেছি। এখানে একদম ঝাল ঝাল লাল লাল করে মাংস কষা করেছি। আর রান্না করছি হচ্ছে কি পুঁই শাক আলু চিংড়ির তরকারি। কারণ এখানকার মানুষরা কিন্তু সবজিটা বেশি পছন্দ করে, তাই দু রকমের সবজি করা হয়েছে। আর ডাল আর মাংস রান্না করেছি। রান্না বান্না প্রায় শেষ হয়ে এসেছে, শুধুমাত্র এই পুঁই শাকটা হয়ে গেলেই হয়ে যাবে। আমি সমস্ত থালা বাসন পরিষ্কার করে নিয়েছি, বড় কড়াটা শুধু একটু ভিজিয়ে রেখেছি, ওটাকে একটু ভিজে যেতেই আমি ওটাকেও পরিষ্কার করে নেব। বাড়িতে মিস্ত্রি কাজ করলে না বাড়িতে অনেক কাজ থাকে। এই যে স্যালো বসানো হয়ে গিয়েছে, এই যে বসিয়ে দিয়ে গিয়েছে। আর এই দেখেন এই দিক হচ্ছে আমাদের টিউবওয়েল আর ওইটা হচ্ছে স্যালো। এবারে আমাদের পুকুরে জল দেওয়ার খুব সুবিধা হবে, আর মোটর চালিয়ে আর জল দিতে হবে না। আর মিস্ত্রিরা এইদিকে এই জিনিসগুলো সব সোজা করছে, সমান করছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।